পারস্য উপসাগরের কৌশলগত হরমুজ প্রণালী ঘিরে নতুন করে চরম উত্তেজনা ছড়িয়েছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী দাবি করেছে, মার্কিন নৌবাহিনীর ৩টি ডেস্ট্রয়ারকে লক্ষ্য করে চালানো এক যৌথ সামরিক অভিযানে তারা সেগুলোকে হরমুজ প্রণালী এলাকা থেকে পিছু হটতে বাধ্য করেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় পরিচালিত এই অভিযানে মার্কিন যুদ্ধজাহাজগুলো গুরুতর ক্ষতির মুখে পড়ে দ্রুত এলাকা ত্যাগ করে বলে জানায় ইরানি কর্তৃপক্ষ। ইরানের দাবি অনুযায়ী এই অভিযান শুরু হয় মার্কিন বাহিনীর দুটি উস্কানিমূলক কর্মকাণ্ডের জবাবে। প্রথমত, ইরানের জাস্ক বন্দরের কাছে একটি তেলবাহী ট্যাঙ্কারে হামলা চালায় মার্কিন বাহিনী। দ্বিতীয়ত, সতর্কবার্তা উপেক্ষা করে মার্কিন নৌবাহিনীর ৩টি ডেস্ট্রয়ার হরমুজ প্রণালীর দিকে অগ্রসর হয়। এই পরিস্থিতিতে ইরান প্রতিরক্ষামূলক ও প্রতিশোধমূলক অভিযান পরিচালনা করে। আইআরজিসি জানায়, অভিযানে জাহাজ বিধ্বংসী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করা হয়। লক্ষ্যবস্তু হিসেবে মার্কিন যুদ্ধজাহাজগুলোতে সরাসরি বিস্ফোরক হামলা চালানো হয়। ইরানের সামরিক সূত্র দাবি করেছে, গোয়েন্দা পর্যবেক্ষণে নিশ্চিত হওয়া গেছে যে মার্কিন নৌসম্পদের বড় ধরনের ক্ষতি হয়েছে। অভিযানের পর ইরানি কমান্ডার বলেন, আমাদের পানি সীমায় যে কোনো অনধিকার প্রবেশের জবাব কঠোরভাবে দেওয়া হবে। এই ঘটনা তারই প্রমাণ। তিনি আরও জানান, ভয়াবহ হামলার মুখে টিকতে না পেরে মার্কিন যুদ্ধজাহাজগুলো দ্রুত হরমুজ এলাকা থেকে সরে যায়। খাদাম আল আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের মুখপাত্র ইব্রাহিম জোলফাগারি এই ঘটনাকে মার্কিন সামুদ্রিক দস্যুতা হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, ইরান যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে চূড়ান্ত ও শক্তিশালী প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত। এই ঘটনার পর হরমুজ প্রণালীতে সামরিক উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং নৌ চলাচল নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়। বিশেষজ্ঞদের মতে, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহন রুটে এমন সংঘর্ষ বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। বর্তমানে পরিস্থিতি থমথমে থাকলেও উভয় পক্ষের পাল্টাপাল্টি বক্তব্যে মধ্যপ্রাচ্যে নতুন করে বড় ধরনের সংঘাতের শঙ্কা তৈরি হয়েছে। ইরানের এই অভিযানকে বিশ্লেষকরা যুক্তরাষ্ট্রের সামরিক প্রভাবের জন্য একটি বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন। নিউজ ডেস্ক, একুশে টেলিভিশন।